ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা কেমন আছেন? মিনিট হ্যাঁ একটা আগায় বসতে ভালো হইতো না? এরকম একটু এলোমেলো দেখা যায়, একটু সবাই একটা আগাইয়া একটু গোলবন্দি হয়ে বসে আমরা মেহরবানি করে, যাতে মাহফিলের আসলে এটা একটা সৌন্দর্য। কারণ এভাবে এলোমেলো থাকলে শয়তান ঢুকা দেয়, আসলে এটা আপনারা ওই মাসলাটা জানেন। আমরা যদি একটু গোলবন্দি হয়ে বসি এবং দেখতে সুন্দর দেখা যায় এবং শয়তান আমাদের ভিতরে ঢোকার সুযোগ পাবেন ইনশাল্লাহ। তাছাড়া আরেকটা সুবিধা হলো মাজলিসের আদব এটাই, যারা আগে আসবে তারা সামনে বসবে, যারা পিছনে আসবে তারা পিছনে বসার সুযোগ পায়। এই জন্য মূলত আপনাদেরকে একটু কষ্ট দিলাম আর কি সামনে আসার জন্য। শুকরিয়া, আপনারা তাহলে ভালোই আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তৌবাতুল জান্নাত মহিলা মাদ্রাসা তারাগাই সদর মোমেন্টের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের উপস্থিত আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট উপস্থিত বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তরখোলা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনার এই মাহফিলে আসতে পেরে বেজার হয়েছেন না খুশি? খুশি। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ দিলেন, আমরা ওই মহান প্রভুর দরবারে একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয় না? আল্লাহ চাইতে ভালো ডাক আর কিছু আছে? আপনারা বলেন তো, আল্লাহ চাইতে ভালো ডাক আর কিছু আছে? আমরা যখন মনে মনে কোনো অসুখে পড়ি, অসুখে বা কোনো বিপদ মুসিবতে পড়ি, তখন আমরা মনে মনে বা একটু চুপি সারে আল্লাহকে ডাকি না? আল্লাহ 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 বলি না? আমরা বলি না? এর অর্থ কি? আল্লাহ নাম রাখলে
একটু ভালো লাগে, মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়। আপনারা বলেন ঠিক না বেটি? তারপরে আমাদের আরেকজন কাছের লোক আছে, মা। বিপদে পড়ে গেলে আমরা ডাক দিই ও মা, তাই না? আমরা কোনো হঠাৎ করে কোনো ব্যথা পেয়ে গেলে আমরা কি করি? ও মা, ও বাবা, তাই না? তার মানে কি আমাদের কাছের লোক কারা? আগে হইলেন আল্লাহ, ঠিক না? তারপরে আমাদের মনের মধ্যে কাদের স্থান? মা বাবা, ঠিক না? এই জন্য আমরা বিপদে পড়লে, কষ্ট পেলে আমরা আল্লাহকে ডাকি, পরে মা বাপকে ডাকি। এতে কি হয়? মনের মধ্যে একটু শান্তি, একটু আরাম লাগে, ঠিক না? ঠিক করেন তো? এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে নানান ব্যস্ততার মধ্যেও এই মাহফিলে এসে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। ওই মহান রব্বুল জালালুল দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই আবার অত্যন্ত জোরে মনের যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে বলি, এই এলাকার মানুষ জানুক যে এখানে মাহফিল হইতেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে এখন যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, ইলেকশনের সময় যেরকম আওয়াজ করে আমরা কইছি লাফাল্লা করি, এমন হয়েছে না। আপনারা বলতে পারেন যে ইলেকশনের সময় তো চেয়ারম্যান সব মেম্বার সব চা খাওয়া, এখানে আওয়াজ বাড়ে। আপনি তো আমাদের চা পান খাওয়াইছেন না, পারবো কেন? আসলে আল্লাহর নাম এমনিতেই মন থেকে আসে, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আযীজুন হাকীম। সবাই বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে সমস্ত বৃক্ষগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয় আর 7 সমুদ্র অতট সমমান করে পরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম দিয়ে এই কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়, এই কলম এবং কালিগুলি একদিন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তা গাইডলাইনার অফ লাইফ, আমাদের জীবনের পথ নির্দেশক, ঠিক না? কোরআন শরীফ কি আমাদের জীবনের গাইডলাইনার, পথ প্রদর্শক। আল্লাহ জীবনের পথ নির্দেশনা স্বরূপ কোরআন শরীফ দিলেন। এই কোরআন শরীফে অসংখ্য তাফসীর, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে খাজেন, তাফসীরে বায়ানুল কোরআন, কয়টা বলবো? শত শত তাফসীর মুফাসসিরিনে কেরাম কষ্ট করে লেখলেন কোরআন শরীফে, কিন্তু কোন তাফসীর কারক এই কথা বলেন নাই যে আমার তাফসীরটাই সর্বশেষ তাফসীর, এরপর আর কোন তাফসীর হবে না। কোন তাফসীর কারক এই কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। একটা কথা এই। দ্বিতীয় কথা হলো কোন তাফসীর কারক এই কথা বলতে পারেন নাই যে আমার তাফসীরের পরে এর চেয়ে ভালো তাফসীর আর কেউ লিখতে পারবে না, এই কথাও কেউ বলতে পারেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তো প্রশংসা করার যোগ্য, তাই না? আপনারা কি বলেন? প্রশংসা করার মালিক কে? আল্লাহ আমাদের কি? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাই না? সুতরাং আমরা হলাম আল্লাহর কি? আমরা আল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? শ্রোতা এবং বক্তা দুইজনের মধ্যে কথার মিল থাকতে হবে। বক্তা যা বলবো শ্রোতা যদি না বুঝে তাহলে তো এটা ওয়াজ হইল না, ঠিক না? আপনাদেরকে যদি আমি এখানে পয়সা যা বলি যদি আপনারা না বুঝেন তাহলে এটা ওয়াজ হবো?
কেন যদি আমি লাইলি মজদুর কিস্তা কাহিনী তুই বলবো লাইলি মজদুর কিস্তা কাহিনী আপনারা যে শুনছেন এটা আসলে এটা নট রিয়েল এট অল, এটা ইট ইজ ইমাজিন, এটা কল্পনা বা কাল্পনিক ঘটনা। ইট ইজ নট রিয়েল এট অল, এটা আসলে বাস্তব না, এটা একটা কাল্পনিক কথা বা কাল্পনিক কাহিনী। সম্মানিত হাজিরিন, অল প্রেজ ডিউ টু আল্লাহ, সকল প্রশংসার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি ইজ কাইন্ড এন্ড মার্সিফুল, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু, ঠিক না? হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য মাস্টার অফ জাজমেন্ট, হি ইজ দ্য লর্ড, তিনি আমাদের প্রভু, ঠিক না? হি ইজ দ্য মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিককে। কিয়ামতের দিন বিচার করবেন কারা? সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, মাহফিল কর্তৃপক্ষ আমাকে যতটুকু সময় দিচ্ছে সেটা লাগতে ক্লিয়ার যথেষ্ট তাও না, সামান্য সময় আমি কথা বলবো, একটু বোঝার চেষ্টা করি আমরা। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা হইতেছে একটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? এই মাদ্রাসাতে আপনাদের সন্তানেরাই তো লেখাপড়া করেন নাকি? এই সন্তানেরা কচি কচি বাচ্চারা পড়ালেখা করে, ঠিক না? এরা কি মাসুম? এরা কি মাসুম, নিষ্পাপ, দে হ্যাভ নো সিন, তাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, ঠিক না? তাদের গুনাহ আছে? তাদের গুনাহ নাই, তারা কি? আপনারা বলেন তারা কি মাসুম? মানে আল্লাহ ওলি, আল্লাহর ওলিদের পাওয়ার জানেন, আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন। তাফসীরে জালালাইনের নাম শুনছেন আপনারা? শুনছেন? জালালাইনের নাম শুনছেন? জালালাইন মানে দুই জালালের তাফসীর, দুই জালাল মানে মিশরের দুই জালাল, আল্লামা জালালউদ্দিন মহল্লি আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এই দুইজন। জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক আর আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র। এই দুই ছাত্র এবং এই দুই ছাত্র শিক্ষক মিলে তাফসীরে জালালাইন 30 পারা কোরআনের তাফসীর লিখছেন। 15 পারা লেখা উস্তাদ ইন্তেকাল করছেন জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি। বাকি কাজ করুন লাগে কারে? হন ছাত্র, ঠিক না? ছাত্র বাকি 15 পারা কোরআনের তাফসীর লিখছে। কোন মুফাসসিরে একরাম ডিভিশন করতে পারেন নাই, পার্থক্য করতে পারেন নাই যে এটা ছাত্রের তাফসীর, এটা উস্তাদের তাফসীর। জুড়ে কোন সুবহানাল্লাহ! এত বড় আল্লাহ বলেছেন। এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার চাকরকে বলতেছেন, বাবা আমার মন চাইতেছে আমি কাবা শরীফে যাইয়া আসরের নামাজটা আদায় করি। খেয়াল করে শুনেন, এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলি আসরের নামাজের আজানের কিছুক্ষণ আগে তার যে খাস গোলাম ছিল, চাকর, মানে তার সেবা যত্ন করত, মানে আমরা কই খাদেম, ঠিক না? এই খাদেম রে কইতেছে, বাবা আমার মন চাইতেছে আমি আসরের নামাজটা কাবা ঘরে যেয়ে পড়ি। আপনারা চিন্তা করেন, মিশর থেকে সৌদি আরবের দূরত্ব ছিল 6000 মাইল পর। 6000 মাইল দূর থেকে কইতেছে আমার মন চাই যে আসরের নামাজটা কাবা ঘরে পড়ি। এবার খাদেম বলতেছে, হুজুর জোহরের নামাজের সময় আপনার মাথাটা দেখলাম ঠিক, হঠাৎ করে মাথাটা আপনার কিভাবে গন্ডগোল হয়ে গেল? আসরের নামাজ আযান দিবে আর আপনি বলতেছেন আসরের নামাজ কাবা ঘরে নিয়ে করবেন, এটা কিভাবে সম্ভব? আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেছে, বাবা আমার হাত ধরো, চোখটা বন্ধ করো। খাদেম হাত ধরে চোখ বন্ধ করছে। এবার 1 2 3 4 5 6 7 এইভাবে গুনতে গুনতে 27 পর্যন্ত গুনার পরে চাকরকে বলছে, চোখটা খুলো। চোখ খুলছে, দেখে ইমাম সাহেব কাবা ঘরের মিনারের মধ্যে আযান দেওয়ার জন্য উঠতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ! চিন্তা করছেন সম্মানিত হাজিরিন, 27 কদম দিয়া 6000 রাস্তা মাইল আয়া কাবা ঘরে এসে দেখে মুয়াজ্জিন আসরের আযান দেওয়ার লেগা মিনারের মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ! এবার আসরের নামাজ আদায় করলেন আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। এবার বলতেছেন, বাবা আমার মন চাইতেছে আমি মাগরিবের নামাজটা আমার দেশ মিশরে গিয়ে আদায় করি। এবার খাদেম বলতেছে, হুজুর
আপনি পারবেন আমি জানি, কারণ আপনি আসরে নামাজ যেহেতু পড়তে পারছেন। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে দয়া কইরা এই মক্কা শরীফে রাইখা যান না, কারণ আমার কাছে কোনো পাসপোর্ট ভিসা নাই। মক্কার পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। মেহেরবানি করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলেন আমার হাত ধরো। হাত ধরলেন। খাদেম হাত ধরার পরে বললেন চক্ষু বন্ধ করো। এবার চক্ষু বন্ধ করছে। 1 2 3 4 5 6 7 এইভাবে 27 কদম দিয়া পৌঁছা দেখে মিশরে মুয়াজ্জিন মাত্র মাগরিবের আযান দেওয়ার জন্য মিনারায় উঠতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলিদের কেরামতি, দেখছেন দেখছেন আল্লাহর ওলিদের কেরামতি। এরা আল্লাহর ওলি। বাবাজিরা, সম্মানিত হাজিরিন, আমরাও কি আপনারা আল্লাহর ওলি না? আপনারা কি বলেন, আপনারা আল্লাহর ওলি না? আপনারা স্বীকার করতে লজ্জা লাগে। আমরা আল্লাহর ওলি, আমরা অবশ্যই আল্লাহ ওলি। কারণ আল্লাহ আমাদেরকে অন্ধকারের পথ থেকে আইনা আলোর পথের সন্ধান দিচ্ছেন। সেই মালিককে, ওই আল্লাহ আমাদেরকে যেহেতু এই সুযোগটা দিচ্ছে, আমরা দাবি করা ভাই, মনে মনে দাবি করা গুনাহ না বাবাজি, গুনাহ না। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি তো নাকি বলে? আল্লাহ হাবিব বলছেন মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর বেজার হয়ে যান। কি হয়? আমরা কি আল্লাহর কাছে কি বেশি বেশি চাওয়া, এটা কি অপরাধ? আপনারা বলেন অপরাধ? আল্লাহর কাছে যত বেশি চাইব আল্লাহ আমাদেরকে তত বেশি দান করবেন। জুড়ে করা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যত চাবো ততই আল্লাহ আমাদেরকে বেশি করে দান করবেন। কারণ আল্লাহ হলেন রহমান এবং রাহিম। আল্লাহ কি? রহমান এবং রাহিম। ওই যে আল্লাহ কাইন্ড এন্ড মার্সিফুল বলছিলাম। এই দুনিয়ার মানুষ এর কাছে যদি আপনি একবার একটা জিনিস চান, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানে দাঁড়াইছে, একবার যাইয়া চাইছেন 500 টাকা দিছে, আবার চাইছেন 250 টাকা দিছে, আবার চাইছেন 100 টাকা দিছে। এবার চতুর্থ বার যদি যাইয়া চান, অবশ্যই চেয়ারম্যান সাহেব খুশি হবে না বেজার হবে? বলেন বেজার হবে না? কি লেগা, কি জন্য বেজার হবে বলেন? বেজার হবে কেন? কারণ আমরা এলাম সব ফকির নিয়ে দল। কি দল? আমরা এলাম ফকির নিয়ে দল। আল্লাহ কোরআনে কইছে, আমার কথা না বাবাজি, কার কথা? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। তোমরা হইলে সবাই ফকির। কার কথা বাবাজি? কার? আল্লাহর কথা। তোমরা সবাই ফকির। ওয়া ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ দুনিয়ার কারো বাদারেন না, মানে কারো মুখ সাপেক্ষী হন না। জুড়ে করুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। চাইলেই আল্লাহ দিবেন, না চাইলে পাওয়া যায় বাবাজি। সম্মানিত হাজির, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের রাসূল একজন। কোরআন একটা, হাদিস একটা। এর প্রশ্ন করি বাবাজিরা, আমাদের মধ্যে দিলে এত দল কেন? এত দল কেন? প্রশ্ন একটা আমার আপনাদের কাছে। এই প্রশ্নটার উত্তর আমি আমার আলোচনার শেষে দিয়ে দেব। কেন এত দল থাকে? আমরা একজন আরেকজনকে বরদাস্ত করা পাই না, ঠিক না? আপনার প্রতিবেশী একজন নাম কামাই করুক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেশি? সম্মানিত হাজিরিন, আপনারা গ্রামগঞ্জে হাডুডু খেলা দেখছেন না? আপনারা বয়স্ক মানুষ হাডুডু খেলা দেখছেন না? ছোট ছোট বাবাজি যারা, এরা তো দেখেন, এরা ছোট মানুষ, হাডুডু খেলা তোরা হয় না। হাডুডু খেলার ব্যাখ্যা কি দেখেন? একজন জুম দেয়, মানে জুম দিতে যা 10 জনে কি করে ওইটা ধরে 4টা টাইনা ধরে ঠ্যাঙ্গের মধ্যে, ঠিক না? এর অর্থ কি? আপনি যদি সমাজের মধ্যে একটা আগাবা যান, আপনারা 10 জনের ঠ্যাঙ্গের মধ্যে টাইনা ধরবে। কথা বলেন ঠিক না দেখি? এই জন্য এটার উত্তর একটা, এটা আমরা সমাজের মধ্যে আজকে কলহ, দ্বন্দ্ব, আমাদের মধ্যে হিংসা, বিভেদ, এগুলি আমাদের অন্তর ভরে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে যাইলে আল্লাহ সেটা কবুল করেন না। কথা বলে ঠিক না বেশি? আমাদের অন্তরটা কি
ভালো না, এই জন্য হাদিসটা বলছিলাম যে আপনি আমল কম করেন, গুনাহের কাজটা ছাইড়া দেন, আল্লাহ আপনার আমলটা কবুল করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত পয়গম্বর আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলাম কায়েম করার জন্য জীবন থেকে রক্ত ঝরতে হয়েছে। কথা ঠিক না বাবাজিরা? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিন রাত তার কওমকে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের জীবনে কাটছে তিনি 900 বছর হায়াত পেয়েছিলেন, মতান্তরে 950 বছর। 950 বছর হায়াত পেয়েছিলেন। উলামায়ে কেরাম বলছেন এটাই ছিল তার মুজিজা, এটাই ছিল তার মুজিজা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, এই জাতিকে 24 ঘন্টা দাওয়াত দিলাম দিন রাত, এরা শুনলো না। কিতাবে আসছে নূহের লোকেরা নূহ আলাইহিস সালামের গলার মধ্যে রশি বাঁধিয়া ছেঁচড়াইয়া পাহাড়ের উপর তুলতো, আবার ছেঁচড়াইয়া পাহাড়ের উপর থেকে নূহ আলাইহিস সালামকে নামাইতো। নূহ আলাইহিস সালামের শরীর মুখ দিয়া নাক দিয়া রক্ত প্রবাহিত হইত। এত কষ্ট দিছে পয়গম্বরকে। 950 বছরে দাওয়াত দিছে, মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র গিয়া 40 জন, মতান্তরে 39 জন। 950 বছর দাওয়াত দিয়া লোকের সংখ্যা কয়জন? 40 জন। বলেন পয়গম্বর কত ধৈর্য ধরছেন, ঠিক না? এবার নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলতেছে, নূহ তুমি যে ওই আল্লাহর ভয় দেখাও যে আল্লাহর শাস্তি আসবে, ফাতিনা বিমা তাইদুন, তুমি যে শাস্তির কথা বলো আমাদেরকে খোদার শাস্তি বাস্তব বলে দেখাও। নূহ আলাইহিস সালামের কাছে জাতির লোকেরা কইতেছে, তুমি যে শাস্তির ভয় দেখাও আল্লাহ, তা আমাদেরকে শাস্তি না তুমি দেখাও। দেন কেমন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে। বাবাজিরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলল, নূহ তুমি যে আমাদেরকে শাস্তির ভয় দেখাইতেছো, তোমার খোদাকে বলো আমাদেরকে সেই শাস্তি দে। ফাতিনা বিমা তাইদুন, কোরআন শরীফের কথা, তুমি তোমার ওয়াদা মাফিক সেই শাস্তি না দেখাও। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাম কোরআন শরীফের কথা শুনুন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও খোদা, এই বিদ্রোহী জাতিকে তুমি ছাইড়া দিও না, শাস্তি যখন দেখবা তুমি শাস্তি দিয়া দেখাই দাও। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কওয়া লাগে কি লাগবে? কাফেরদের কারণে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ তুমি প্রস্তুতি নাও, তোমার সাথে যারা ঈমান আনছে এরপরে একটা ব্যবস্থা করো, আমি দুনিয়াটা ধ্বংস করে দেব। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেন দোয়া করছে নূহ আলাইহিস সালাম, আল্লাহ সারা দুনিয়া বন্যার পানি দিয়া বাঁচাই দিয়া তামাম দুনিয়াটা ধ্বংস করে দিছে। এর আগে হযরত নূহ আলাইহিস সালাম একটা বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনছিল। এই বৃদ্ধা মহিলাকে নূহ আলাইহিস সালাম বইলা আসছিলেন, বুড়িমা বন্যা দেয়া খোদায় দুনিয়াটা ধ্বংস করে দেবে, আমি তোমাকে বন্যা হওয়ার আগে খবর দিতে আসলে তুমি আমার নৌকার মধ্যে আইসা চলবে কেমন? বুড়িমা বলছে ঠিক আছে বাবা যাও। এবার তামাম দুনিয়া আল্লাহ বন্যা দিয়ে খতম করে দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে
ওই 40 জন মুসলমানদেরকে লইয়া সিরিয়া একটা পাহাড় আছে যদি পাহাড়, এই পাহাড়ের উপরে গিয়া আশ্রয় নিয়েছিলাম করে তোর মারহাবা। ওই সুদি পাহাড়ের উপরে সিরিয়া নূহ আলাইহিস সালামের নৌকা গিয়া দেখছে। এই নৌকা যখন বানা, আমি আপনাদের শিক্ষার জন্য একটা কথা বলি, আপনারা বলবো? বলেন, আপনারা বলবেন? আচ্ছা, এই নৌকা যখন নূহ আলাইহিস সালাম বানা, নৌকার মধ্যে কিছু কাঠ শর্ট করে গেছে। কাঠ শর্ট করে গেলে তার নৌকা তো বানায় শেষ করতে হবে নাকি, বলেন? ওই যুগের একটা লোক আছে, সবচেয়ে লম্বা মানুষ, আউস ইবনে আনা, তাফসীরে বয়ানুল কুরআনে এই লোকটার নাম আছে উস ইবনে আনা। এই লোকটা লম্বা আছে 3000 ফুট লম্বা। এই লোকটাকে নূহ আলাইহিস সালাম বলছেন, উস, ওই যে সমুদ্রের মধ্যে একটা গাছ আছে, এই গাছটা খাইতে এনে দিবা, তোমার আমি একবেলা পেট ভরে খাওয়াবো। উস কইতেছে, তুমি পেট ভরে খাওয়াবো, আমার খবর রাখো। কি খবর? কানে একবেলা নাস্তা খাই 12,500 রুটি, 12,500 রুটি একবার নাস্তা খায়, আর লোকটা পেট ভরে খাওয়াবো। নূহ আলাইহিস সালাম কথা দিচ্ছে। এবার নূহ আলাইহিস সালাম বললেন, উস রে, ওই গাছটা কাটতে নিয়ে দে, অবশ্যই তোকে আমি একবেলা পেট ভরে খাওয়াইব। উস ইবনে আনা গাছটা কাটতে নিয়ে নূহ আলাইহিস সালামের সামনে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে এবার উস বলতেছে, তোমার ওয়াদা মোতাবেক আমাকে এখন খাবার দাও। হযরত নূহ আলাইহিস সালাম একটা প্লেটের মধ্যে করে 3টা রুটি দিয়া উসকে বলতেছে, সেই রুটি 3টা খাও, তোমাকে খাবার দিলাম। উস মুসকি মুসকি আসতেছে, নূহ আমার সঙ্গে ঠাট্টা করতেছ, তুমি না বলো আমার একবেলা পেট ভরে খাওয়াইবা, তো তুমি আমাকে 3টা রুটি দিয়ে কইতেছ খাও, এই 3 রুটি দিয়ে আমি কি করবো? নূহ আলাইহিস সালাম কইতেছে, উস, একটা শর্ত আছে, খাওয়ার আগে বিসমিল্লাহ করে খাওয়া স্টার্ট করবা। যখন খাওয়াটা স্টার্ট করবা তখন কি বলবা? বিসমিল্লাহ করবা। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো। এবার আউস ইবনে আনা, গউস ইবনে আনা রুটি খাওয়া শুরু করছে বিসমিল্লাহ কইয়া। একটা রুটি খাই, আরেকটা রুটির অর্ধেক খাইয়া বাকি 1.5টা রুটি প্লেটের মধ্যে রাইখা দিয়া নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ, আমার গলা পর্যন্ত বেড়ে গেছে, বাকি 1.5টা রুটি আমার উসের পক্ষে খাওয়া সম্ভব হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, বরকত কিসের? এটা কিসের বরকত? বিসমিল্লাহর বরকত, ঠিক না? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল, হাউজে কাউসার আমাকে দেখাও। জিবরাইল হাউজে কাউসারের কাছে আমাদের নবীকে নিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি হাউজে কাউসার দেখতে চাইলে জিবরাইল আমাকে হাউজে কাউসারের নিকট নিয়ে যায়। যাই দেখি সুন্দর একটা বিল্ডিং, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এই তালার চাবি কই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এর চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনি বিসমিল্লাহ করে এই চাবি তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলিয়া যাইবে। আল্লাহ হাবিব বলেন, আমি বিসমিল্লাহ করে ওই তালার মধ্যে হাত দিলাম, তালাটা সঙ্গে সঙ্গে খুলিয়া যায়। সুবহানাল্লাহ। অতঃপর ভিতরে ঢুকলাম, দুই কাঁধে কি 4 প্রকার শরবতের নহর, 4 দিক থেকে একত্র হইয়া, 4 দিক থেকে আসিয়া একদিকে একত্র হইয়া চলছে। এটাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার থেকে যদি 1 পেয়ালা পানি কাউকে পান করে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার পানির পিপাসা লাগবে না। জিবরাইলকে বলে, হুজুর, জিবরাইল, এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিবরাইল বলে, হুজুর, দেখলেন, এটা চাবির নাম বিসমিল্লাহ। যারা প্রতিটি নেক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারা এই হাউজে কাউসার পেয়ে যাবে। এবার মক্কায় এসে হুজুর মুনাজাতের মধ্যে বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাইম। মাবুদ,
আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে তুমি আমাকে ওই হাউজে কাউসার থেকে বঞ্চিত না করো। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, আমি তাকে যেন হাউজে কাউসার থেকে বঞ্চিত না করি। মক্কায় যাও আর আমার পক্ষ থেকে সালাম জানাই যাও, ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরা আপনারা পারেন না? আপনারা আমার সাথে সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন, হাবিব যান, হাউজে কাউসার আপনাকে আর আপনার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বলছিলাম নূহ আলাইহিস সালামের কথা। ওই নূহ আলাইহিস সালামের বন্যা হয়ে যাওয়ার পরে তামাম দুনিয়া যখন ধ্বংস, নূহ আলাইহিস সালামের ওই বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে গেছে। সর্বনাশ, আমি তো ওই বৃদ্ধা মহিলাকে খবর দিতে পারি না। এবার হযরত নূহ আলাইহিস সালাম ওই নিশানা যায়া দেখে বৃদ্ধা মহিলার ঘরটা, এবং বৃদ্ধা মহিলা ওই ঘরটার মধ্যে অবস্থান করতেছেন। পাশে দাঁড়াইয়া নূহ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা বলতেছে, কে তুমি? বলছে আমি নূহ পয়গম্বর। বলতেছে বৃদ্ধা মহিলা, নূহ বন্যা কবে আসবো, বন্যা হয় তুমি সেই খবর দিতে আসছো। জুড়ে বল সুবহানাল্লাহ। মনে বন্যা কবে আবো তুমি খবর দেবার আইছো। আল্লাহর পয়গম্বর নূহ সিজদা করে গেলেন, আল্লাহ তোমার কুদরত বুঝবার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। আল্লাহ বলেন, নূহ রে, যখন আমি বন্যা দিয়েছিলাম, সারা দুনিয়া ধ্বংস করে দিয়েছিলাম, তখন তুমি তোমার উম্মতকে বলে যেতে পেরেছিলা, কিন্তু আমি আল্লাহ আমার বাদীকে বলে যেতে পারি না। সেজন্য তার ঘরটাও বাঁচায় রাখছি, তাকে সহ বাঁচায় রাখছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় মেহেরবান। সম্মানিত হাজরিন, এই দিন কায়েমের জন্য পয়গম্বররা এত কষ্ট করছেন, এত মেহনত করছেন। আমাদেরকে সম্মানিত হাজরিন একটা দিনও তো যুদ্ধ করা লাগলো না। আমরা মুসলমানের করে জন্মগ্রহণ করেছি, আমরা নামেও মুসলমান, ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে ভেঙেছ বন্ধন, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, কথা বলতেছিলাম পয়গম্বরগণ দিনের জন্য এত কষ্ট করছেন। সম্মানিত হাজরিন, আমি ওয়াজ করলাম এতক্ষণ সবার জন্য, সবার জন্য মানে পুরুষ মহিলা সকলের জন্য। আমার মা বোনদের জন্য তো কিছু কথা বলা দরকার নাকি? বলে কিছু কথা বলা দরকার না? আমার মা বোনদের নামেই তো মাদ্রাসা, ঠিক না? তুফাতুল জান্নাত মহিলা মাদ্রাসা যেহেতু। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাবি আইয়ি শাই ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহর হাবিব বলেন,
যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর কথা মতো স্বামীর হুকুম মতো জীবনটা পরিচালনা করবে, সঠিক মতো জীবনটা পরিচালনা করবে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। যে মহিলা বলতে থাকবে আর কিছু না না সমস্যা নাই, বলতেছি আরো একটা হেল্প আছে, সিগন্যাল দিবে তখন সেটা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম। রাসূলের খাদেম কে আপনারা জানেন না? আল্লাহ রাসূলের খাদেম ছিলেন কারা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের খেদমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোনদিন আমাকে বলে নাই লিমা সানাতা হাযা, কেন এই কাজটা করা না, এই কথা কোনদিন আমাকে বলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খেদমত করছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আনাস এই কাজটা তুমি কেন করলা বা কি জন্য করলা। কত বড় হিকমত করা সাহাবী, চিন্তা করে। এই সাহাবী যদি ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ রাসূল যদি ইন্তেকাল করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন আনাস 10 বছর তুমি খেদমত করেছো আমার, আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আনাস তোমার কিছু চাওয়ার আছে কিনা। হযরত আনাস বলেন আমি 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, আমার তৃপ্তি মিটে নাই, সেজন্য আমি আনাস জান্নাতে আপনার খাদেম হইতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত হিকমতপূর্ণ কথা বলছে, চিন্তা করছেন? কত ট্যালেন্টফুল কথা, ঠিক না? 10 বছর খেদমত করলাম হুজুর, আমার তৃপ্তি মিটে নাই, সেজন্য আমি আনাস জান্নাতে আপনার খাদেম হইতে চাই। মঞ্জুর হয়ে গেল, দোয়া কি হয়ে গেল? মঞ্জুর হয়ে গেল। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ, ঠিক না? ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন। ইসলাম কি? আমাদের ধর্ম। ধর্মরা কি করে দিছে? আমাদের জন্য পথটাকে সহজ করে দিছে। ইসলাম কঠিন পথ না সহজ পথ? আপনারা বলেন তো, ইসলাম কঠিন পথ না সহজ পথ? আর ইসলাম বাইনাল ইফরাত ওয়া তাফরিত, উসুলের পরিভাষা। আর ইসলামও বাইনাল ইফরাত ওয়া তাফরিত। এর ব্যাখ্যা দিয়ে সঙ্গে সব সম্মানিত আদেশ বুঝবেন। মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল পৃথিবীতে সবচেয়ে কঠিন ধর্ম। কি ধর্ম? মুসা আলাইহিস সালামের ধর্ম কোন জায়গায় নাপাক লাগলে কাটতে ফেলতে হইতো, কোন নাপাক লাগলে কাটতে ফেলতে হইতো। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল সবচেয়ে সহজ ধর্ম, যে জায়গায় নাপাক লাগতো নাপাকের হয়ে আপনি নামাজ পড়তে পারতেন। আর ইসলাম কি করলো? এটা কঠিনও না সহজও না, নাপাক লাগলে পরিষ্কার করে ধুইয়াতে নামাজ পড়েন। এই জন্য বলছি ইসলাম বাইনালি ফ্রাতে আর তাফরিত। ইসলাম হলো একটা মধ্যম মানের ধর্ম, কঠিনও না সহজও না, যাতে মানুষের জন্য মানা সহজ হয়। জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সম্মান দিচ্ছেন, আমাদের মাদের সম্মান দিচ্ছেন। জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত। কি আপনারা বলে? মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত। আমাদের পায়ের তলে কি? আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি এই কথাটা,
আমাদের পায়ের তলে বাবাজিরা শুধু জুতা, আমাদের পায়ের তলে কি জুতা। আমার মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কে প্রশ্ন করার এক সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কাবু বাহাক্কাবি উসনে সাহাবাতে, আমার সবচাইতে ভালো আচরণ করার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মা। আবার লোকটি প্রশ্ন করলো, হুজুর এরপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর এরপরে কে? আল্লাহর হাবিব তিনবারের মাথায় বললেন তোমার মা। চতুর্থবার গিয়া বললেন তোমার পিতা। মায়ের কথা বললেন আল্লাহর হাবিব তিনবার, আর পিতার কথা বললেন একবার। সুবহানাল্লাহ। মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে মর্তবা, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মাকে আল্লাহ গোল্ডেন পদক দিলেন, গোল্ডেন পদক, স্বর্ণ পদক। গোল্ডেন পদক দিলেন কাকে? মাকে। রৌপ্য পদক দিলেন মাকে, ব্রোঞ্জ পদক দিলেন মাকে। আর বাবাকে কি দিলেন? সান্ত্বনা পুরস্কার দিলেন বাবাকে, ঠিক না? বাবাকে দিলেন কি? মাকে দিলেন স্বর্ণ পদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদকে 3 পদক, আর বাপকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এটা ইসলাম কি মায়েদেরকে সম্মান বাড়াইছে না? সম্মানিত আছেন, আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জাহান্নাম এবং তোমার জান্নাত। খেদমত করলে মা বাবা জান্নাতে যাবা, আর যদি খেদমত না করো জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক না বেশি? সুতরাং আল্লাহর হাবিব একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন, এমন সময় বললেন আমিন। আরেক কদম দিচ্ছেন, বললেন আমিন। আরেক কদম দিচ্ছেন আমিন। 3 বার আমিন বললেন। এবার আল্লাহর হাবিব খুতবা শেষ করার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি তো কোনোদিন এইভাবে খুতবা দেওয়ার জন্য নেই, আমিন বলেন না, আজকে কেন বললেন? আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, আমাকে জিবরাইল আমিন এসে বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো এবং আমার উপর দরুদ করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আমি সঙ্গে সঙ্গে বলছি আমিন। দ্বিতীয়ত, যে লোক মা বাপ পাইল অথচ তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, এই জন্য আমি বলেছিলাম আমিন। সম্মানিত হাজির, চিন্তা করছেন কত বড় কথা। সুতরাং আজকে আমরা ওই বাপ মার খবর নেই না, ওই বাপ মাকে নিয়ে ওই যে গাজীপুরের কি আছে জানি একটা বৃদ্ধাশ্রম, এই যে আমার এক ভাই বলছে, ওই বৃদ্ধাশ্রমের মা বাপকে নিয়ে রায়কা পোলা ঢাকা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। কথা বলেন ঠিক না দেখে? সুতরাং এই জাতির ভাগ্যে দুর্দশা আসবে না, কি আসবে? সম্মানিত হাজির, যাক বাবাজিরা কথা শেষ করে আসতেছি, একেবারে শেষ করে আমি বাবাজিরা চলে আসছি। আমাদের সামনে একটা মহা বিপদ সংকেত আপনারা শুনতেছেন, বলেন তো দেখি কার মনে করে আমি কি বুঝাবার চাইলাম? আমাদের সামনে একটা মহা বিপদ সংকেত। আমাদের গভর্নমেন্ট, আমাদের বর্তমান মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের প্রায় সকল মন্ত্রী মহোদয়রা, এমপি মহোদয়রা একটা মেসেজ পাঠাইতেছে আমাদের কাছে, 2023 এবং 24 সাল দুর্ভিক্ষের বছর আসতেছে, ঠিক না? আপনারা জানেন না এই কথাটা? পত্র পত্রিকা টিভিতে দেখতেছেন তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটা বলছে, সামনে দুর্ভিক্ষ আসতেছে বাবাজিরা। তো আমি এই মর্মে 2টা কথা বলি, আমার কথা শেষ করবো। এই দুর্ভিক্ষ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, একটা আমল আমি আপনাদের কাছে বলি। আমি নিজেও আমলটা করার চেষ্টা করবো, আমরা সকলে এই আমলটা করার চেষ্টা করবো। আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করবো। কি করবো? আস্তাগফিরুল্লাহ করবো। যদি আমরা বেশি বেশি করে এই আস্তাগফিরুল্লাহ আমলটা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে রেহাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, হুজুর আমার সংসারের মধ্যে সাংঘাতিক অভাব,
আমার সংসার চলে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি বেশি বেশি করে এই জিকিরটা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবী আমল করা শুরু করলেন, কিছুদিনের মধ্যে তার সংসার থেকে অভাব দূর হয়ে গেল। সম্মানিত হাজিরিন, যাক আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের কাছে শুধু একটা কথাই বললাম, আপনাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে আয়োজিত এই মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, ব্যবস্থাপনা করেছেন। এই মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল আপনারা মেহরবানি করে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, এই মহিলা মাদ্রাসারা আপনাদের সন্তানদেরকে দিয়া আপনারা মাদ্রাসাটা সহযোগিতা করতে পারবেন না? পারবেন না? আমরা টাকা পয়সা দাবি করলাম না, একটা করে সন্তান, একটা করে মেয়ে সন্তান দিবেন এই মহিলা মাদ্রাসা দিয়া মাদ্রাসাটা সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষকে একটু ভালো দিক নির্দেশনা দিতে পারবেন না? পারবেন না? একটু ভালো নিয়োগ করি। আমাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাটা আমরা নিজেরা সন্তান দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, সব দিক দিয়ে আমরা সহযোগিতা করিয়া এলাকার মধ্যে না বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আমি দোয়া করি, আমিও দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে আলহামদুলিল্লাহ। নারে